হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে মা আজকে রূপচাঁদা মাছ রান্না করবে। তো দেখো অলরেডি এখানে মশলা করা হয়ে গেছে, আর এখানে সিম আলু তোমার ভিডিও দেখলে সিম আলু কাটা হয়ে গেছে। তো মাছগুলো মা একটু ভেজে নিচ্ছে বা কড়াইতে ভালো করে। তো রূপচাঁদা মাছ কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিও। তো আজকে মা রূপচাঁদা মাছ রান্না করছে, ঠিক আছে। মাছগুলো মা ভালো করে ভেজে নিচ্ছে। অলরেডি মাছের কাটা ছিল, তো আমি সেই কাটা ভিডিওটা তুলে নিই আমি। তো অলরেডি ডাইরেক্ট মাছ ভাজছে সেই ভিডিওটা তুলে নিচ্ছি আমি। তো দেখো মা কড়াইতে মাছগুলো ভাজছে। আর রূপচাঁদা মাছ সত্যি খুব সুন্দর খেতে, ঠিক আছে। মাছ অলরেডি প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, তো মা ভেজে ভেজে মাছগুলো তুলছে কড়াইতে। তাহলে মাছগুলো তুলে নিচ্ছে ভেজে। আর রূপচাঁদা মাছ সত্যি খুব ভালো মাছ। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু ভিডিওর মধ্যে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে মোটামুটি অলরেডি, তো আরও রয়েছে দেখতে পাচ্ছ। আর সিম আলু তো অলরেডি ধোয়া হয়ে গেছে, তো এখানে বাদ বাকি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আর রূপচাঁদা মাছ সত্যি খুব ভালো মাছ, এটা খুব এই রূপচাঁদা মাছটা অনেকদিন পরেই মা রান্না করছে। তো রূপচাঁদা মাছ বাদ বাকি মাছগুলো মা ভেজে নিচ্ছে। তো ভেজে নেওয়ার পরে দেখো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। তো আমি হালকা করে ভিডিও করে নিয়েছি, কারণ প্রত্যেক দিন এরকম কন্টেন্ট আসবে। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো পারলে। দেখতে পাচ্ছ রূপচাঁদা মাছগুলো মা ভালো করে ভেজে নিচ্ছে। তো মা ভালো অলরেডি ভাজা হয়ে গেছে মাছগুলো। ভাজা হওয়ার পরে মাছগুলো বাদ বাকি মাছগুলো মা নিয়ে নিচ্ছে থালের মধ্যে, কারণ মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। তো কয়েক পিস মাছ আছে, সেগুলো ভাজছে মা ভালো করে ভেজে থালের মধ্যে নিয়ে নিচ্ছে মাছগুলো। সত্যি খুব ভালো মাছ রূপচাঁদা মাছ, দেখেছো। পিসগুলো খুব সুন্দর সুন্দর পিস, দেখেছো পিসগুলো খুব সুন্দর সুন্দর পিস। তো মা দেখো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। তো ভেজে নেওয়ার পরে এখন দেখি মা কী করে। মা ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছে। দেখো অলরেডি আমাদের মাছ পুরো ভাজা হয়ে গেছে অলরেডি। দেখি মা এখন কী করে, দেখি অলরেডি মাছ ভাজা পুরো হয়ে গেছে। তো মা আবার পরিমাণ করে আবার তেল দিয়ে দিল, সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি, মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখি মা এটা কী করছে, দেখি কী দিচ্ছে এটা। তো মা দেখো এখানে কালো জিরে দিয়ে দিচ্ছে এখানে। তেলটাও অনেকটা পুরো গরম হয়ে গেছে। তো কালো জিরে দিয়ে যাওয়া দেখে যাচ্ছে সিম আর আলু কাটাই ছিল, আর ধোয়া হয়ে গেছে অলরেডি। তো দেখো কড়াইতে দিয়ে দিচ্ছে এগুলো। তো দেওয়ার পরে মা ভালো করে একটু এগুলো নাড়িয়ে নিচ্ছে। এগুলো সিম আলুটা ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর এখানে মশলা পেস্ট করা ছিল, তো পেস্ট করার পরে মা মশলাগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে। তো দেওয়ার পর দেখো মা কী করছে, এটা ভালো করে ফ্রাই হচ্ছে। দেখো মা পরিমাণ করে একটু হলুদ দিয়ে দিচ্ছে, কারণ হলুদ তো দিতেই হবে। তাহলে দেওয়ার পরে মা ভালো করে নাড়িয়ে নিচ্ছে মশলাটা। সিম আলু আর হলুদ তো দিয়েছে, দেওয়ার পরে এগুলো ভালো করে খুঁটি দিয়ে নাড়িয়ে নিচ্ছে। তারপরে পরিমাণ করে মা লবণ দিয়ে দিচ্ছে, কারণ পরিমাণ করে লবণ অবশ্যই দিতেই হবে। তো মা দেখো পরিমাণ করে মা লবণ দিয়ে দিচ্ছে। তো পরিমাণ করে মা লবণ দিয়েছে, লবণ দেওয়ার পরে মা ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর মশলাটা দাদা অলরেডি প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। দাদা মা জল দিয়ে দিয়েছে পরিমাণ করে, দেওয়ার পরে আস্তে করে ঢেকে দিল। দেখার পরে দেখো কিছুক্ষণ পরে দেখো মা টপ করে ফুটছে দেখো ঝোলটা। আর দেখো মা ভাজা মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছে। তো আমাদের রান্না প্রায় শেষের পথেই, অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। মা ভাজা মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছে। তো রান্নাটা ধরে নাও 90% রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো দেখো ভাজা মাছগুলো মা কড়াইতে দিয়ে দিয়েছে, দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছে। দেওয়ার পর দেখো সেন্টের জন্য একটু ধনেপাতা দিয়েছে, কারণ ধনেপাতা তোমরা সবাই জানো ধনেপাতা দিলে একটা সেন্ট হয়, তাই সেন্টের জন্য ধনেপাতা একটু কড়াইতে দিয়ে দিয়েছে ঝোলের মধ্যে একটু কিছু কিছু। আর রান্না আমাদের প্রায় কমপ্লিট, ঠিক আছে। ওয়াও, তো আমাদের রান্না কমপ্লিট। আর যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা, বাই।